সুপ্রভাত বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর সকালবেলা স্নান করে শিবের মাথায় জল ঢেলে দেন একটা ভালো কাজের উদ্দেশ্যে বেরিয়েছি। ভালো কাজটা কি বলো তো? আমরা দুজনে মিলে ডিসিশান নিয়েছি যে আমরা এবার দীক্ষা নেব, আর দীক্ষাটা বেলুড় মঠের মহারাজের কাছ থেকে নেব। তো এটাই আমাদের দুজনের একান্ত ইচ্ছা অনেক বছর ধরে। সেই মতো আজকে যেহেতু একটা ভালো দিন, সেই জন্যই আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি। আর যেহেতু আজকে 21শে জুলাই শহীদ দিবস, সেই জন্য চারিদিকে সব কিছু বন্ধ আর রাস্তাঘাটও বেশ ফাঁকা, আর খুব কম সময়ের মধ্যে আমরা পৌঁছে গেছি। এই যে এইমাত্র আমরা দক্ষিণেশ্বরে মানে বেলুড় মঠে পৌঁছালাম, এখন যাচ্ছি। ভোগের মানে প্রসাদ দেওয়া হয় 8:30 থেকে, এখনও চালু রয়েছে। ভোগের প্রসাদের কুপন পাওয়া যায় সকাল 8:30 থেকে 11:30 অবধি, আর এর জন্য মূল্য ধার্য করা হয়েছে ন্যূনতম 5 টাকা। তার উপরে চাইলে কেউ মূল্য দিতেই পারে। আর এই হলো বেলুড় মঠের মেন মন্দির। জানো তো, এখানে চারিদিকে কিন্তু ফটো তোলা নিষেধ, তার মধ্যেও খুব সাবধানে আমি সব কিছু ক্যাপচার করে নিয়েছি শুধু তোমাদের দেখাবো বলে। বেলুড় মঠের ভেতরে যখন প্রবেশ করবে তখন একটা আলাদাই শান্তি পাবে। চারিদিকটা যেমন নিস্তব্ধ, তেমনই সব কিছু ডিসিপ্লিনড, খুব ভালো লাগে। বন্ধুরা, এখানে ফটো তোলা নিষিদ্ধ, তাও তুলছি। বেলুড় মঠের মেন মন্দির আমরা দর্শন করে নিয়েছি, আর ভোগের কুপনও কেটে নিয়েছি। তবে ভোগটা এখনও দেওয়া স্টার্ট হয়নি, হবে 11:30 থেকে। আর ততক্ষণে মহারাজের সাথেও আমাদের দেখা হয়েছে। লাকিলি সেদিন মহারাজ ছিলেন, আমরা নমস্কারও করে নিয়েছি। সেই সব ভিডিও ক্লিপসগুলো শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, সরি ফর দ্যাট। এই বেলুড় মঠের ভেতরে একটা এরকম স্পেস আছে যেখানে কি না ওদের হাতে তৈরি অনেক কিছু পাওয়া যায়। তো সেখানেই ঘুরে ঘুরে বেশ কয়েকটা জিনিস আমি পারচেস করেছি। তো এবার আমরা ভোগের প্রসাদ নিয়ে নেব, তো সেজন্য হাত ধুয়ে নিলাম আর এই সাইডটা দিয়ে যাচ্ছি। আর দেখো, এখানে কত মাছও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর আমরা না বেশ কয়েকটা বইও কিনেছি, সেটা বাড়ি গিয়ে শেয়ার করব। এখন আমরা প্রসাদ গ্রহণ করব, সেই জন্য বসলাম। আর এখানে সিস্টেমগুলো না একদম ওয়েল ডিসিপ্লিনড। মানে খাবার যে জায়গাটা, সেখানে দেখো স্টিলের এরকম বেঞ্চ আর চেয়ারের মতো করা রয়েছে, আর খাওয়ার পরিবেশন করা হচ্ছে কিন্তু স্টিলের প্লেটে। প্রথমে খিচুড়ি দিল, তার সাথে একটা লাবড়ার তরকারি, আর শেষ পাতে খাওয়ার জন্য ছিল চাটনি আর পায়েস। তুমি যতবার চাইবে ততবারই ওরা কিন্তু দেবে। যদি তোমরা মনে করো যে বাড়ির জন্য একটু প্রসাদ আনবে, সেটা চাইলেই ওরা দিয়ে দেয়। সেজন্য তোমাদেরকে টিফিন বক্স ক্যারি করতে হবে, সেজন্য এক্সট্রা কোনো চার্জেস লাগে না। তো প্রসাদ গ্রহণ করার পর মন্দির বন্ধ হয়ে গেছে, আবার ওপেন হবে বিকেল 4টে। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। আর বেলুড় মঠের কাছেই হচ্ছে ঘাটশ্যাম মন্দির, যেটাকে বলে শ্যাম বাবার মন্দির, সেখানে আমরা এসেছি। এখান থেকে একটু মালা কিনে নিলাম, এখন ভেতরে ঢুকছি। এই হলো শ্যাম বাবা। আমাদের সাথে সাথে তোমরাও শ্যাম বাবা দর্শন করে নাও। আমরা কিন্তু এই মন্দিরে আজকে প্রথমবারই আসলাম। আমাদের এখানে মন্দির দর্শন হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। আর আশা করি বাড়িতে যেতে আমাদের বেশিক্ষণ একটা লাগবে না, মোটামুটি 3টের মধ্যে বাড়ি পৌঁছেই যাব আমরা। আর যেহেতু আজকে রাস্তাঘাটটা একদমই ফাঁকা, সেই জন্য বেশিক্ষণ টাইম লাগবে না। আর ওই জন্যই বিশেষ করে আমরা আজকে বাইকে এসেছি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে, টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করেই চ্যানেলটাকে দেখে যাচ্ছ, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, আমরা বেলুড় মঠ থেকে যে বইগুলো এনেছিলাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে এই যে দেখাচ্ছি শ্রীরামকৃষ্ণ জীবনী, এই একটা
বই কিনেছি, তারপরে স্বামী বিবেকানন্দ এই বইটা কিনেছি, তারপরে শ্রীরামকৃষ্ণ কথামৃত এটা কিনেছি, আর তারপরে শ্রী শ্রী মা শারদা, আর লাস্টে মন্ত্র দীক্ষা। এই কটা বই কিন্তু ওনারাই সাজেস্ট করেছিল দীক্ষা নেওয়ার জন্য, বলেছিল এই বইগুলো পড়ে আসতে, তারপরে ওনারা কিছু প্রশ্ন এর থেকে জিজ্ঞেস করবে, সেগুলোর উত্তর ঠিকমতো দিতে পারলেই কিন্তু ওনারা দীক্ষাটা দেবে। এটাই হচ্ছে বেলুড় মঠের দীক্ষা নেওয়ার সিস্টেম। এই বইগুলো ছাড়া আমরা আরও কয়েকটা জিনিস কিনেছি, যেমন এই নিম সাবান, এটা আমরা 2টো কিনেছি, আর এই যে টুথপেস্ট আমরা 2টো কিনেছি, এই একটা আর একটা ইউজ করা হয়ে গেছে। আর দেখো এই আম পান্নাটা এনেছিলাম, এই যে এটা কিন্তু বেশ ভালো খেতে, আমি অলরেডি একবার খেয়েছি। আর এই যে একটা এরকম একটা ব্যাগ এনেছি, যে